আমরা ভোট দিতে চাই, ভোট দিয়ে আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচন করতে চাই, আমরা আমাদের সরকার নির্বাচন করতে চাই। আমরা ওই কথাটা বিশ্বাস করি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? আওয়ামী লীগ একদিন কি করছে যে আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দেব, তাই বলছে না? তাই করছে, কখনো আবার ভোটও নেয় নাই, তাই না? আজকে বন্ধুগণ বিভিন্নভাবে আজকে দেশে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, ভাগ করার চেষ্টা করা হচ্ছে। যে আমরা যে লড়াইটা করেছি গত 15-16 বছর ধরে, এই লড়াইটা সবাই ঐক্যবদ্ধ হয়ে করেছি। আমরা বারবার ডাক দিয়েছি জাতীয় ঐক্যের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা সকল রাজনৈতিক দলগুলো একসাথে আমরা যুগপৎ সংগ্রাম করেছি, লড়াই করেছি, তাই না? আপনারা এখানে অনেক সংগ্রাম করছেন না? আপনারা অনেক হরতাল করছেন না? করছেন তো? তো সেইটাকে ধরে রাখতে হবে। তো আবার আমাদেরকে আসতে দিবেন নাকি? তাহলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সবচেয়ে বড় যে কথাটা বললাম, যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে, আমাদের অন্যান্য ফ্যাক্টরিগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। ভাই, খুব দুঃখের কথা, আজকে আমি এখানে আসার আগেই আপনার প্রাণ গোষ্ঠীকে চিন, প্রাণের জুস, প্রাণের মশলা, এগুলো খুব পপুলার না, খুব বেশি চলে। তো তার যিনি মালিক আমাদের অফিসে আসছিলেন, খুব দুঃখ করে বললেন যে আমরা তো এখানে উৎপাদন করছি, সেই উৎপাদনের ভারতের সঙ্গে পাল্লা দিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারছি, কিন্তু এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমাদের ফ্যাক্টরিগুলোতে গোলমাল করার চেষ্টা করা হচ্ছে, সেখানে আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না। আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো, যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে, তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। টাস্ক ফোর্সের ভিত্তিতে, জরুরি ভিত্তিতে আপনারা এই ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা মালিকদের সঙ্গে, শ্রমিকদের সঙ্গে, শ্রমিক ভাইদের সঙ্গে সভা করুন, কথা বলুন এবং তাদের মাধ্যমে এই দেশকে রক্ষা করার চেষ্টা করুন। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি আপনাদের সামনে আগের মতো জ্বালাময়ী বক্তৃতা করব না। আমি শুধু একটা কথা আপনাদেরকে আবারও বলতে চাই, অনেক কষ্ট করে ভাই, একবার 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। এখানে যে হাসান ভাই বসে আছেন আর অনেকে আছেন যারা আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেদিন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। এই আপনাদের গাজীপুর ছিল একটা বড় একটা জায়গা যেখানে প্রতিরোধ সৃষ্টি হয়েছিল, সে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সেদিন মানুষ রুখে দাঁড়িয়েছিল, তাই না? তখনও ওই আওয়ামী লীগ 72 সালে ক্ষমতায় এসে আমাদের সেই স্বপ্নকে, চেতনাকে এসে ধ্বংস করে দিয়েছিল। আবারও এবারও 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে সে পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের অধিকারগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে, দেশকে আবার একেবারে শূন্য কপট দক্ষিণ করার চেষ্টা করেছে। আমরা সেখানে আর ফিরে যেতে চাই না। চাই আমরা? আমাদের বয়স হয়ে গেছে, আমরা কিছুদিন পরে এই পৃথিবীতে থাকবো না, কিন্তু তরুণরা থাকবে, এই যুবকরা থাকবে, ছাত্ররা থাকবে, শ্রমিকেরা থাকবে। তাদের দেশটাকে তাদের মতো করে গড়ে তুলতে হবে। বন্ধুগণ, আজকে নতুন বাংলাদেশ গড়ার কথা এসেছে। আমরাই বলেছি 2 বছর আগে 31 দফা দিয়েছিলাম, বারবার করে বলেছি যে 31 দফার ভিত্তিতে দেশের সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে, মানুষের অধিকারগুলোকে নিশ্চিত করতে হবে।